চ্যাপ্টার 4.1 ক্লাস 3 এই ম্যাথগুলো বিগত দুইটা ক্লাসে পড়ানো হয়েছিল। একজন ক্লাসে আমাকে বলেছিলাম যে প্রবলেম হচ্ছে চ্যাপ্টার 4.1 এর 3 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। এটা একটা ভালো অঙ্ক। 2 এর 3 নাম্বারটাই বলা হয়েছে 2 এর 3 বলতে সি এর দুটা ম্যাথ আছে, দুটা ম্যাথই একটু বোঝায় দিই। বলছে কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত নির্দেশ করে। তো আমরা সবাই জানি বৃত্তের সাধারণ সমীকরণ এরকম, এখানে কোনো এক্স ওয়াই টার্ম থাকে না। বৃত্তের সমীকরণ গঠন করার দুটা শর্ত আছে, আজকে থেকে মনে রাখবা, যেটা এখানে আমি ইউজ করব। সেটা হলো 1 নাম্বার, বৃত্তে কোনো এক্স ওয়াই যুক্ত টার্ম থাকবে না। এক্স ওয়াই যুক্ত টার্মটা আসলে বৃত্তে থাকে না, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত ইত্যাদিতে থাকে। পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাইলে আমাকে বলো যে আগে সি এর 2 নাম্বারটা যদি আলোচনা করি, এক্স ওয়াই যুক্ত টার্মটা যদি না থাকে তাহলে এইচ এর মান সম্পর্কে কি বলা যায়? এইচ এর মানটা কত হবে? যারা বৃত্তের সমীকরণের শর্ত হচ্ছে, ভালো করে বুঝো, বৃত্তের সমীকরণের শর্ত হচ্ছে এক্স ওয়াই থাকা যাবে না, এই কারণে এইচ এর মানটা হতে হবে 0, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হয়। খেয়াল করে দেখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পরের বৃত্তটা দেখো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হইতে হয়, তাহলে বলতো এই সমীকরণটায় কি কি মানে বৈশিষ্ট্য হইতে হবে, কে বলতে পারবে? যারা এ আর বি সমান হইতে হবে, এইচ ইকুয়াল টু 0 হইতে হবে। আমার কথা কি সবাই বুঝতেছো ক্লাসের সবাই? এক্স ওয়াই যুক্ত টার্ম থাকবে না এবং এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে আমি সি এর প্রথমে 2 নাম্বারটা করাই দিচ্ছি, আর তারপরে 1 নাম্বারটাও করাই দিচ্ছি। 2 এর সি এর 2, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c বৃত্তের সমীকরণের শর্ত। এক, xy রাশি থাকবে না, অর্থাৎ h equal to 0। আর 2, x স্কয়ার ও y স্কয়ারের সহগ সমান হতে হবে, অর্থাৎ a equal to b হতে হবে। এই দুইটা হলো বৃত্তের সমীকরণের শর্ত। ক্লাসে সবাই কি বুঝতেছো? বৃত্তের সমীকরণের এই দুইটা হলো মেইন শর্ত, আর এই সমীকরণ থেকে এইচ এর মানটা 0 হতে হবে, এ আর বি সমান হতে হবে। গেল 1 নাম্বার পার্ট। আর এই অঙ্কেরই আরেকটা পার্ট আছে। প্রশ্নে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 17 সমীকরণটি কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। মানে সমীকরণ হইলেই যে এটা বৃত্ত হবে তা কিন্তু না। কেন হইল না আমি ব্যাখ্যাটা দিচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত সমীকরণ বৃত্ত বলব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 17, ঠিক লিখছি দেখো তো। নিয়ম হলো হোল স্কয়ার বানানো, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 3 প্লাস 3 স্কয়ার। 2 স্কয়ারে হলো 4 আর 4 আর 9 13, তাহলে আরো 4 দিতে হবে কারণ এখানে 17 আছে। So x plus 2 whole square plus y minus 3 whole square, 4 টা ওই পাশে পাঠাইলে -2। এরা আমাকে বলো, কিন্তু আমরা বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি? রাইট সাইডটা হয় হচ্ছে r স্কয়ার। তো ব্যাসার্ধের বর্গ কি ঋণাত্মক হতে পারে? ব্যাসার্ধের বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না।
তার মানে উপরিউক্ত সমীকরণ কোন বাস্তব বৃত্ত সূচিত করে না। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। তোমাদের আমার কথা ছিল যে বৃত্ত করানোর পরে আমরা চ্যাপ্টার 2 আর 8 করাবো, এই দুটা বাকি ছিল। কিন্তু তোমাদের যে সিলেবাসটা দেখলাম শর্ট সিলেবাস, সেখানে 2 আর 8 আপাতত নাই। আসলে এইচএসসি সিলেবাস যদি না থাকে তো অনেকেই বলতে চাচ্ছ যে ভাইয়া ভর্তি পরীক্ষায়, মানে আমার জানা মতে যে এইচএসসি যে সিলেবাসের উপরে পরীক্ষা হবে, তোমাদের ভর্তি পরীক্ষাটা সেই সিলেবাসে হওয়ার কথা। তো সেই হিসেবে আমরা মানে ওই দুটো চ্যাপ্টার পড়াইতে পারি ঐচ্ছিক হিসেবে, কিন্তু মূলত আসলে এইচএসসি সিলেবাসে না থাকে আমরা এটা শিওর হইনি। আর পাশাপাশি বোর্ড থেকে যে এটা দেয় মানে ওই আবার পরিবর্তন করে অনেক সময়। মানে গত বছর এমন হয়েছে যে এইচএসসি 2021 যারা, তাদের সিলেবাসটা একবার দিয়ে তারপরে আবার পাল্টাইছে। তো আচ্ছা, আমাদের তো ওয়ারিড হওয়ার কারণ নাই। 2 আর 8 দুইটা হলো একদম ছোট দুটো চ্যাপ্টার, তোমরা সবাই জানো, ভেক্টর আর ফাংশন, যে কোনো পড়ায় ফেলা যাবে। আমরা যেটা করবো যে চ্যাপ্টার 4 শেষ হওয়ার পরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো একটু রিভাইজ দিব। তোমরা জানো যে রিভাইজ বলতে বইয়ের অঙ্ক আর করাবো না। তোমরা জানো যে প্রতিটা অধ্যায়ের শেষে সিকিউ আর এমসিকিউ এর মডেল কোশ্চেন আছে। আমরা যেই অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে ওই অধ্যায়গুলোর সিকিউ আর এমসিকিউ সলভ করব। এমসিকিউ এর ব্যাপারে আমি বলছি যে অনেক কিছু পড়ানোর আছে, আমি আসলে যখন তোমাদের পড়াইছি ওই জিনিসগুলো পড়াইতে পারিনি, সেগুলো গুছাই দিব। আমার নোট গুলা করা আছে, ওইগুলা এমসিকিউ সলভ করব, শর্টকাট টেকনিক শেখাবো। যাই হোক, আগে আমরা 4 শেষ করি, তারপরে আমরা পড়ার প্ল্যানিংটা ঠিক করব। পরবর্তী ম্যাথটা একটু দেখো। 2 এর সি এর 1 নাম্বার x - y + 3 হোল স্কয়ার + kx + 2y - 1, এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে। তাহলে k এর মান কত এটা বের করতে বলছে। 2 এর সি এর 1, প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত সমীকরণ x - y + 3 হোল স্কয়ার kx + 2y - 1। এটা বুঝছো নিশ্চয়ই, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca + kxy - kx + 2y - 2। তো সাজায় লেখো x স্কয়ার + y স্কয়ার, এখানে দেখো kxy, এখানে 2xy, k - 2xy, 6 - kx প্লাস -6y প্লাস -4y, 9 থেকে 2 গেলে 7। কারণ আমরা জানি বৃত্তের সমীকরণের ক্ষেত্রে xy টার্মটা থাকবে না। তাহলে বলো k এর মান কত হবে? বৃত্তের সমীকরণের ক্ষেত্রে xy টার্মটা থাকবে না। 2 হবে। হ্যাঁ, 2 হইলে এটা 0 হয়ে যাবে। সমীকরণটিকে বৃত্ত হতে হলে xy রাশি মুক্ত হতে হবে, অর্থাৎ k - 2 = 0, তার মানে আমি বলতে পারি k এর মান হবে 2। সিম্পল। এরা k এর মান 2 হলে xy টার্মটা থাকবে না, তাহলে বৃত্তটা হবে। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। এই টাইপের অঙ্কগুলো 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে। 1 আর 2 এর 1 এর গুলা নিশ্চয়ই পারছো, এরা প্রথম থেকে আলোচনায় আসতেছে। বলো ফেরা 1 এর অঙ্কগুলো কি পারছো? আমরা 21টা অঙ্ক নিয়ে কাজ করব। এটা আমি দেখাই দিছিলাম, 1 এর একটা দেখাই দিছিলাম, তাই না?
ক্লাসের সবাই? জি ভাইয়া। তো 1 আর 2 এর কোনো প্রবলেম নাই, তাহলে আসো কি আমরা প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব ইন্ডিভিজুয়াল। এরা বলো 3 এর আমি 1 নাম্বার অঙ্কটা করাই দিছিলাম, 2 নাম্বার অঙ্কটা হুবহু এক। পারছো সবাই? ক্লাসের সবাই? ওকে, 4 নাম্বারও করাই দেওয়া হয়েছে। 5 কোথায় করানো হয়নি, আমরা আজকে 5 করব। এরা তোমরা সবাই এই দুইটা ম্যাথ করবে, 5 এর 2 এবং 5 এর 5। এই দুইটা অঙ্ক কি অবিকল এক? দেখো রিডিং পড়। জি ভাইয়া। তো আমি 5 এর 2 করাই দিচ্ছি, তোমরা 5 এর 5 নাম্বারটা করবা। আবার 5 এর 3 4 ও সেম। আমি এটা দিব একই জাতীয় অঙ্কগুলোকে মার্ক করে দিচ্ছি। বলছে এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হলো 4 5। কেন্দ্র দেওয়া থাকলে আমি যদি আর ব্যাসার্ধটা বাইর করতে পারি তাহলে কেল্লাফ হবে। তো বলছে যে যে বৃত্তটা আমার নির্ণয় করতে হবে তা আরেকটা বৃত্ত দেওয়া আছে ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে নির্ণেয় বৃত্তটা আরেকটা বৃত্তের কেন্দ্রগামী। তাহলে আমি যদি চিত্রটা আঁকি তাহলে কেমন হবে দেখ। 5 এর 2 নাম্বারটা খালি দিচ্ছি। এরা হোমওয়ার্ক গুলা কি করো রেগুলার? মানে এক জাতীয় অঙ্কগুলা কি পাশাপাশি অঙ্কগুলা করো? এরা ভালো করে বুঝো, এই বৃত্তটা সাপোজ দেয়া আছে, এই বৃত্তটা হলো x² + y² + 4x - 6y - 12 = 6। এই বৃত্তটা দেয়া আছে, আর এই বৃত্তটা নির্ণয় করতে হবে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 5। বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। ভেরা ক্লাসের কেউ কি আসো স্মার্ট যে এই বৃত্তটা দেখেই বৃত্তের কেন্দ্রটা আমাকে বলে ফেলাতে পারবে? একটা টেকনিক শিখাইছি 2,3। না ভাই, একটু ভুল করছি, -2, 3। ভেরা টেকনিকটা হলো x একটা বৃত্তের x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো বৃত্ত। ব্যাখ্যা কি, কেন ভাইয়া -2 কেন? আসো ব্যাখ্যা বুঝাই। এরা আমরা সবাই জানি একটা বৃত্তের সাধারণ সমীকরণ এটা। তো x এর সহগকে -2 আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -g - f হয়, যেটা কিনা বৃত্তের কেন্দ্রের স্থান। বোঝা হচ্ছে? ক্লাসের সবাই স্লোলি বলি, একটা বৃত্তের সমীকরণ থেকে x এর সহগ আর y এর সহগ -2 দিয়ে ভাগ করলে তুমি যেই মানটা পাবা সেটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। -2 দিয়ে ভাগ করার কারণ হলো x এর সহগ 2g আর y এর সহগ 2f, -2 দিয়ে ভাগ করলে -g - f। এই কথাটা বলছি, এই কথাটা থেকে তুমি 1 নাম্বার পাওয়া যাবা যদি তোমার পরীক্ষা থাকে, কারণ এখান থেকে এমসিকিউ একটা শিওরলি আসবে, পাশাপাশি থিওরিতে তো এটা আছে। এখন আমাকে বলো যে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা সেটাই কি এই নির্ণেয় বৃত্তটার ব্যাসার্ধ না? ক্লাসের সবাই তো কেন্দ্র আমি জানি, ব্যাসার্ধ যদি পাওয়া যায় তাহলে তো হালুয়া কাবাব রুটি পাওয়া গেলাম। তাহলে ভাইয়া হালুয়া কাবাব রুটি অনুসারে বৃত্তের সমীকরণ মনে আছে? x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার = r²। আমি জানি না, আমি তো এক সপ্তাহ মানে শুক্র শনি গত শুক্র শনিবারে পড়ানো হয়েছে, এরপরে তোমরা আজকে পড়তেছো, বৃত্তের সূত্রগুলো মুখস্থ আছে কিনা আমি জানি না, তারপর আমি তোমাদের একটু দেখাই। বৃত্তের সাধারণ সমীকরণ দুটা, একটা হলো জিএফসি যেটা তোমাদের মুখস্থ আছে, আর একটা হলো x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার = r²। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ এটা হলো গিভেন।
কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 টু 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -2,3। নির্ণেয় দেয়া আছে, নির্ণেয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক (4,5)। তাহলে বললো আমি জানতে চাই, সুতরাং নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব, ভেড়া দুই বিন্দুর মধ্যে দূরত্ব পারি নিশ্চয়ই সবাই। 4 + 2 হোল স্কয়ার 5 - 3 হোল স্কয়ার 36 + 4 40 একক। তাহলে এটা হলো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, ভেড়া কেন্দ্র HK আর এটা হলো R। বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কয়ার y - 5 হোল স্কয়ার = r স্কয়ার। বুঝা যাচ্ছে? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো বৃত্তের সাধারণ সমীকরণ কিন্তু এভাবে রাখা যাবে না, মানে উত্তর এভাবে রাখা যাবে না। তাহলে এটাকে ভাঙবা, কি লিখবা বলো? হোল স্কয়ার ভাঙবা, x স্কয়ার - 8x + 16 y স্কয়ার - 10y + 25 = 40। 16 আর 25 এ 41 থেকে 40 গেলে x স্কয়ার + y স্কয়ার - 8x - 10y + 1 = 0। এটা হলো এই বাম পাশের এই বৃত্তটা। আশা করি বুঝছো। আর এটা দেখে 5 এর 5 তুমি হুবহু একই নিয়ম এই অঙ্কটা দেখবা, তারপরে 5 এর 5 একই রকম চিত্র এঁকে করে ফেলবা। অক্ষ মেনশন না করবে, স্থানাঙ্কে আঁকার দরকার নেই। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? বলো। জি ভাইয়া। সহজ অঙ্ক, পরবর্তী অঙ্কে চলবে। সবাই আমারে বলো যে 5 এর স্বীকার করো, 5 এর 3 5 এর 4 একই কিনা? একই হইলে একটা করাই। 5 এর 3 4 হুবহু একই কিনা? একটা বৃত্তের সাথে আরেকটা বৃত্ত এক কেন্দ্রিক, মানে হলো দুইটা বৃত্তের কেন্দ্র এক কিন্তু ব্যাসার্ধ আলাদা। বুঝছো? এক কেন্দ্রিক মানে কেন্দ্র এক। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, প্রশ্নে বলা হয়েছে একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানে কেন্দ্র এক কিন্তু ওই বৃত্তটার ব্যাসার্ধ আলাদা। আর যে বৃত্তটা আমি নির্ণয় করব সেটা 3, -1 বিন্দু দিয়ে 4। তো চিত্রটা বুঝো ভালো মতো, অঙ্কটা তাহলে একদম সহজ থাকবে, ভালো করে বুঝো। সাপোজ একটা বৃত্ত দেয়া আছে, আমি বলছি যে এই বৃত্তটা দেয়া আছে, বাইরেরটা আমি চাই না, ভিতরেরটা না বাইরেরটা। বৃত্তের সমীকরণটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y = 6। তো এরা কিছু পারো আর না পারো এবার বলো যে 5 এর 4 করতেছে, এই বৃত্তটার কেন্দ্র কত? মনে হয় এটা পার। এই বৃত্তটার কেন্দ্র কত? 3, -4। এক্সেলেন্ট, 3, -4। আর ধরো বাইরেটা দেয়া আছে, এই বৃত্তটার সাথে একই কেন্দ্র আরেকটা নির্ণেয় বৃত্তটাও এইটাই, যার কেন্দ্র একই, কিন্তু সেই নির্ণেয় বৃত্তটা কত বিন্দু দিয়া গেছে? 3, -1। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাইলে আমাদের বলো এই কেন্দ্র আর এই বিন্দু এদের মধ্যে দূরত্বটাই কি নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ না? ক্লাসের সবাই কি বুঝতেছো? আশা করা যায়। জি ভাইয়া। ওকে, এবার তাইলে ভালো করে দেখো, দারুণ নিয়মে ম্যাথটা করায়।
প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল টু 0। তাইলে আমি ধুমাধুম কেন্দ্র বের করে ফেলতে পারি, x এর সহগ আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করে। এই বৃত্তের সাথে নির্ণেয় বৃত্তটা একই কেন্দ্র, সুতরাং আমি বলতে পারি নির্ণেয় বৃত্তের কেন্দ্র হবে 3, বুঝা যাচ্ছে ক্লাসের সবাই? মানে বড় বৃত্তটারও যেটা কেন্দ্র, ছোট বৃত্তটার কেন্দ্র একই, কারণ এক কেন্দ্রিক বলছে। তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই দুই বিন্দুর মধ্যে ধরো 3 - 3 হোল স্কয়ার মাইনাস 4 প্লাস 1 হোল স্কয়ার, দ্যাট ইজ এই বৃত্তের কেন্দ্র হবে √9 মানে 3 একক। তাহলে আমি জানতে চাই নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ সমীকরণটা কি হবে, ক্লাসের থেকে বলতে হবে। দেখো আমি ব্যাসার্ধ আর পেয়ে গেছি 3, আর কেন্দ্র তো আগেরটাই, x - 3 হোল স্কয়ার y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তো এভাবে যেহেতু রাখা যাবে না, নয় নয় কাটা, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। আই থিংক ম্যাথটা বুঝতে পারছো, তাই না ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ভাইয়া হুবহু একই রকম ভাবে বাড়ির কাজ করে ফেলতে পারতেছো 5 এর বাকি দুইটা। যারা আমি মুখে মুখে একটা অঙ্ক বলে দিব, তোমরা দেখো এই অঙ্কটা আমার মনে হয় করায় দেওয়া লাগবে না। কেউ কি বলতে পারবা যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে গেলে কি হয়, বৈশিষ্ট্য কি? লাস্ট ক্লাসে বলছি। C equal to 0. C equal to 0, excellent। তাহলে বৃত্তের সমীকরণ কি ধরতে হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। C লাগবে। বৃত্তের সমীকরণ মূল বিন্দুগামী হলে c c। আচ্ছা, তাহলে আমাকে বলবা বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, -5। এরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g আর -f। তাহলে -g হচ্ছে 4 আর -f হইল 5। তাহলে এখান থেকে কি তুমি g আর f পাওয়া যাবে না? জি ভাইয়া। তাহলে বৃত্তের সমীকরণ হয়ে গেল। আর আরেকটা পার্ট অঙ্কে দিছে যে অক্ষদ্বয় হতে, মানে x অক্ষ আর y অক্ষ হতে কি পরিমাণ অংশের ছেদফল। আমরা সবাই জানি x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 × √g স্কয়ার মাইনাস c, আর y অক্ষ থেকে খণ্ডিত অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 × √f স্কয়ার মাইনাস c। c তো 0, g আর f তো তুমি আগেই পাইছো। হোপফুলি তাহলে তুমি এই পার্টটা করে ফেলতে পারো। আমাকে বলো 5 এর 1 আমার করায় দেওয়ার দরকার আছে? অনেক সহজ না? না ভাইয়া। তাহলে 5 এর 1 হোমওয়ার্ক, 5 এর 2 হোমওয়ার্ক, 3 আর 5 এর 1 2 3 অ্যাকচুয়ালি হোমওয়ার্ক, কারণ আমি 4 আর 5 করায় দিচ্ছি না। সরি, 4 আর 5 না, 2 আর 5 4 করায় দিচ্ছি। তাহলে 1 3 আর 5 শুধু পারবা। সো এবারে আমরা একটু তোমাদের করতে বলতেছি যে অঙ্কটা, সেটা হলো 6 এর 1 এবং 6 এর 3। তোমরা একটু স্বীকার করো 6 এর 2 না, 6 এর 1 এবং 6 এর 3 এই দুইটা কি হুবহু একই? দেখো তো 6 এর 1 এবং 6 এর 3 ভালো করে পড়ো। জি ভাইয়া। কারেক্ট, এই দুইটা হুবহু এক। তো আমরা এই অঙ্কটা করে দিই। একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, আরেকটা, আর সেই বৃত্তটা বলছে আরেকটা বৃত্ত আর সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এটা চিত্রটা আগে আঁকি। যারা সরল রেখা চ্যাপ্টার তোমরা পড়ছো, দুইটা জিনিস যদি না পারো তাহলে বুঝবা যে সরল রেখা পড়ো নাই। সেই দুইটা জিনিস কি? সরল রেখা চ্যাপ্টারে দুইটা জিনিস বলো, কি সেই দুইটা জিনিস? বিন্দুগামী মানে শর্তশীল, আরেকটা আছে ছেদবিন্দু মানে সমাধান।
এরা যতদিন তুমি জ্যামিতি করবা চ্যাপ্টার 3, 4 বৃত্ত সরলরেখা, সেকেন্ড ইয়ারে উঠে কনিক চ্যাপ্টার আছে, পরাবৃত্ত উপবৃত্ত, সব চ্যাপ্টারে এই জিনিসটা লাগবে। এখন শুনো অঙ্কটা কি বলছে, মানে বইয়ের অঙ্ক তো পড়লা, এবার আমার ভাষায় শুনো। 6 এর 1 করে দিচ্ছি, 6 এর 3 তোমরা করবা, 2 করবা। এবার ভেড়া এই বৃত্তটা দেয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এই সরলরেখাটা দেয়া আছে x ইকুয়াল টু 3। এবার বলছে এই বৃত্ত তো দেওয়া আছে, এই সরলরেখাও দেওয়া আছে, বলছে আরেকটা বৃত্ত আছে যার কেন্দ্র হইল 6 আর 0, আর যেটা কিনা ওই যে আগের বৃত্ত আর আগের সরলরেখার যে ছেদবিন্দু দুইটা আছে, ধরো ছেদবিন্দু দুইটা এ আর বি, সেই ছেদবিন্দু দুইটা দিয়া গেছে। মানে আমাদের যে এই বৃত্তটা নির্ণয় করতে হবে তার কেন্দ্র তো 6, 0, আর সেটা কোনটা কোনটা দিয়ে গেছে বলো? ওই প্রদত্ত বৃত্ত আর সরলরেখার যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দু দিয়ে গেছে। এক মুহূর্তের জন্য তুমি এই গ্যাঞ্জামটা, এই বৃত্তটা একটু ভুলেই যাও, যেটা নির্ণয় করতে হবে। তুমি আমারে বলো এইটা বৃত্ত আর এটা সরলরেখা, এই দুইটা ছেদবিন্দু মানে কি? ছেদবিন্দু যে বের করব কিভাবে করব বলো তো ভাই? x equal to 3 বসে। হ্যাঁ, এই দুটার সমাধান করব। সিম্পল কথা হলো এই দুটার সমাধান করব, x এর আর y এর মানটা বের করব। x এর মান বের হয়ে বসে আছে, x equal to 3। তো ছেদবিন্দু মানে সমাধান। আসলে একটা করি, প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। প্রদত্ত সরলরেখার সমীকরণ দুই নংয়ের মান 1 নংয়ে বসাই। দুই নংয়ের মান 1 নংয়ে বসাই। 3 স্কয়ার y স্কয়ার মাইনাস 4 ইনটু 3। y ইকুয়াল টু প্লাস মাইনাস √3। ধরা y এর দুইটা মান আসলো কেন বলো তো ভাই? y এর দুইটা মান কেন আসছে? কারণ ছেদবিন্দু দুইটা। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ক্লাসের সময় মানে ক্লাসের উপস্থিতি কম অনেক। যাই হোক, সিলেবাস শর্ট করে দিছে, আমার মনে হয় যে অনেকেই তার পড়াশোনা করাতে লাগবে। পড়াশোনা আসলে বন্ধ করে দিলেই ভালো। এইভাবে পড়াশোনাটা ঝুলায় রাখে, হইতেছেও না পড়াশোনা। যাকা, তো ছেদবিন্দু স্থানাঙ্ক কি হবে? ছেদবিন্দুর স্থানাঙ্ক 3√3 আর b হচ্ছে 3 মাইনাস। ছেদবিন্দু পাই গেছি। এবার আমারে বলো, আমাকে এই বৃত্তটা নির্ণয় করতে হবে যার কেন্দ্র দেওয়া আছে। নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক c 6,0। নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে ভেড়া? ভেড়া আমাকে বলো, এই সি এ দূরত্বটাকে কি আমি ব্যাসার্ধ বলতে পারি না নির্ণয় বৃত্তের? জি ভাইয়া। নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ √6, এটা ধরো 3,√3 বা সিবি হইলেও হইতো, মানটা একই আসবে। 0 মাইনাস, মানে এটা হলো প্লাস হইতো, এটা 0 মাইনাস আর 0 প্লাস একই কথা। 6 থেকে 3 গেলে 3, 3 স্কয়ারে 9, √3 স্কয়ারে 3, √12 একটা। তার মানে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আমি জানি, ব্যাসার্ধ আমি জানি, তাহলে বলতো নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে?
সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ x minus 6 whole square y minus 0 whole square root 12 square x square minus 12x plus 36 plus y square equal to 12. So সাজায় লিখতে x square plus y square 12x plus 24 equal to 0. দুঃখিত, নিচে দেখা যাচ্ছে না। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, মানে স্কয়ার মানে বৃত্তের সমীকরণটা বের করে ফেলছি। এরা ব্যাসার্ধটা সি এর বদলে সিডি নিলেও একদম একই রকম দেখে দেখে 6 এর 3 নাম্বারটা পাওয়া। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, সো আমাদের 6 হয়ে গেল। আমরা সিরিয়ালি শেষ করতে চাচ্ছি সবগুলা। 7 নাম্বারটা মাঝখানে বাকি আছে, 12 থেকে 14 বাকি আছে, 21 বাকি আছে। এরা 7 নাম্বার ম্যাথ 3টা আছে, এর মধ্যে দেখো আমি তোমাদেরকে রিডিং করতে বলতেছি। 7-এর 1 এবং 7-এর 2 হুবহু একই কিনা বল। 7-এর 1 7-এর 3 সরি 2 7-এর 1 আর 2। এরা h এর মান 3 আর k এর মান যদি 5 হয় তাহলেই মনে হয় 1 আর 2 সেম হয়ে যায়, তাই না? জি ভাইয়া। ওকে, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, বৈশিষ্ট্য বলো। একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় c = 0x, x অক্ষের ধনাত্মক দিকে 3 আর y অক্ষের ধনাত্মক দিকে 5 অংশে ছেদ করে। যারা বলবা x অক্ষের ধনাত্মক দিক কোনটা, ডানে নাকি বামে? ডানে। 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 y অক্ষের ধনাত্মক দিক কোথায়? উপরে নাকি উপরে? মানে এই দুইটা বিন্দুতে ছেদ করে, আবার মূল বিন্দু দিয়েও যায়। তাহলে আসো আমরা এটা একটু চিত্রটা, তারপরে আমরা বাকি 7-এর 1 করে দিচ্ছি, তোমরা বাসায় 7-এর 2 করবা। সিরিয়ালি আমাকে বইলো কোনো যদি প্রবলেম থাকে আমি অবশ্যই সেগুলো করাই দেব। অক্ষের কথা যেহেতু মেনশন করছে, এটা অক্ষের চিত্রটা আঁকতে পারলে ভালো। ভালো কি মানে আঁকতে হবে। এরা এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে, এক্স অক্ষের ডানে 3 অংশে ছেদ করছে, তাহলে আমি জানতে চাই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। 3,0 y অক্ষের 3,0 আর বি বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,5। যারা এই বিন্দুগুলো দিয়ে বৃত্তটা গেছে তার মানে বিন্দুগামী, মুছে ফেলছি মাত্র, বিন্দুগামী মানে সপ্তশিখ। তো মনে করি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 12y = 0। সি থাকবে না। আশা করি প্রথম লাইনটা বুঝছো ক্লাসের সবাই। এরা তোমাকে যেটা বাড়ির কাজ দিব 7-এর 2 নাম্বার, সেখানে তুমি 3 এর জায়গায় h আর b এর k 5 এর জায়গায় k লিখে দিবা, আর কোনো পার্থক্য নেই। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, সো আমাকে বলো এই বৃত্তটা কত কত বিন্দুগামী? বৃত্তটি প্রথমত 3,0 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। শর্তসিদ্ধ মানে x এর জায়গায় ভুজ, y এর জায়গায় কোটি বসায় দেয়া। 3 স্কয়ার প্লাস 0 স্কয়ার 2g * 3 2f * 0 9 plus 6g equal to 0 6g equal to -9 g এর মান -3/2। আবার বৃত্তটি কত বিন্দুগামী? 0,5 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ, x এর জায়গায় 0
y এর জায়গায় 5 বসে। 25 plus 10f equal to 0. 10f equal to minus 25, f equal to minus 5 by 2. g আর f পাওয়া গেছে। নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? জানো মানটা এখানে বসে। x square plus y square minus 3x minus 5y equal to 0. বুঝা যাচ্ছে? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? g আর f বসায় দিছি ভাইয়া মূল সমীকরণটা। জি ভাইয়া। একদম সহজ। এটা দেখতে সাথে 2 পারবা 3 আর 5 সরি এর জায়গায় 5 এর জায়গায় এই 4কে বসায় দিতে হবে। আমরা চলে যাব সাথে আরেকটা ম্যাথ আছে 3 নাম্বার। এরা একটু খেয়াল করো ভালো করে ম্যাথটা। বি বাহু বিশিষ্ট একটা ও এ বিসি বর্গ। ও হইল মূল বিন্দু, ও এ হইল এক্স অক্ষ আর ও সি হইল ওয়াই অক্ষ। একটা বর্গক্ষেত্র আগে আঁকতে হবে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বলছে বর্গটি পরিবৃত্তের সমীকরণ। পরিবৃত্ত বুঝো তো ভাইয়া, মানে সাপোজ এটা একটা বর্গ, কর্ণ দুইটা ছেদ করে যেখানে এখানে কেন্দ্র নিয়ে ব্যাস আঁকলে বৃত্ত আঁকলে এটা হচ্ছে বর্গের পরিবৃত্ত। ক্লাস 9-10 তোমরা বর্গের পরিবৃত্ত আঁকছো। তো এটার চিত্রটা আমি আগে বুঝাই দিই, তাহলে মনে হয় তোমার অঙ্কটা সহজ। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? প্রথমে খেয়াল করো 7-3 ও এ বি সি একটা বর্গ আর এই হলো বর্গের পরিবৃত্ত। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সো আমি আগে অক্ষরগুলো লিখে নিই। ও এ বি সি, ও এ বি সি বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো ছোট হাতের d। তাহলে ধুমাধুম বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত? ও তো 0 0 সবাই বি ও b, 0 বি বিন্দুর স্থানাঙ্ক কত ভাইয়া? বিবি b, b এক্সেলেন্ট। সি বিন্দুর স্থানাঙ্ক কত? ওবি 0, b। তো এবার আমারে বলো এই বর্গের পরিবৃত্ত, তাহলে এইটা হলো সেন্টার। তো আমাকে বলতে পারো যে ওবিটা কি বৃত্তের কি? ওবি বা এসি এটা বৃত্তের কি হয়? ব্যাস বেশ ব্যাস। তোমাদের কি মনে আছে ব্যাসের প্রান্ত বিন্দু দেয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের সরাসরি সূত্র পড়ছি? কারো কি মনে আছে? মনে করাই দিই, x - x1 x - x প্লাস y - y1 y - y। লাস্ট ক্লাসে প্রমাণ সূত্র শিখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। তাহলে ওবি কে ব্যাস ধরে এই বৃত্তের সমীকরণটা আমি বের করে ফেলতে পারবো না? ক্লাসে সবাই কি বুঝতেছে? জি ভাইয়া। ওকে, সো 7-3 মনে করি বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। ও এ বি সি একটি বর্গ যার ও এ ও এসি বা ওসি বাহু অক্ষদ্বয় বরাবর অবস্থিত। ও এ আর ওসি বাহু অক্ষদ্বয় বরাবর অবস্থিত। সুতরাং ও তো 0 0 আমরা সবাই জানি। এ হইল b0, বি হইল বিবি আর সি হইল 0 b। তাহলে বলবা ওবি কে ব্যাস ধরে বর্গের পরিবৃত্তের সমীকরণ, মানে বৃত্তটাই এখানে বর্গের পরিবৃত্ত হিসেবে কাজ করতেছে।
পরিবৃত্তের সমীকরণ কত হবে? এরা ও বি কে যদি ব্যাস ধরি, এটা x1 y1 আর এটা হলো x2 y2, বলো কত হবে? x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও x স্কয়ার মাইনাস bx প্লাস y স্কয়ার মাইনাস dy, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু bx প্লাস dy, এই দুটার মধ্যে b কমন যায়, সো ইট উইল বি b কমন নিলে x প্লাস y। এটা মনে হয় দেখাইতে বলছে, তাহলে শো, অঙ্কটা ছোট, আশা করি ম্যাথটা বুঝছো, সমীকরণটা বুঝতে পারলে, চিত্রটা বুঝতে পারলে অঙ্কটা একবারে পাল্টা পাবে। মানে ব্যাস আছে, ব্যাসের প্রান্তবিন্দু, বৃত্তের সমীকরণ। ক্লাসের সবাই কি বুঝতেছে? জি ভাইয়া। ফাইন, আমরা লাভ দিয়ে চলে যাব লাস্ট অঙ্কে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারেরই লাস্ট অঙ্ক। দেখো, আচ্ছা লাস্ট ক্লাসে আমি মনে হয় 20 করে দিছিলাম, 20-এর 1, 20-এর 2 করছিলাম ক্লাসের সবাই? এরা আমি একটু বুঝায় বলে দিই, একটা বৃত্ত আছে যার কেন্দ্র তুমি বের করতে পারবা, বলছে 2,5 দিয়া যায় বর্ধিত ব্যাস, সেই বর্ধিত ব্যাসের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্রটা কত বলো তো ভাইয়া? এই বৃত্তের কেন্দ্রটা কত? 20-এর 2 নাম্বার, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো ভাইয়া? 4,3 minus 3। 4,-3। তাহলে আমাদের বলো 4,-3 আর 2,5 দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবা? জি ভাইয়া। সরলরেখা চ্যাপ্টারে আমরা পড়ছি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1 বাই x1 - x2 y - y1 বাই y। তোমরা আগে পড়ে আসছো, 21 নাম্বারটা কষ্ট করে পড়ো, এটা আজকে লাস্ট অঙ্ক। আমরা নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে 12 থেকে 15 আর 17, 18 এই 5টা ম্যাথ, তার আগে তোমরা 21 নাম্বারটা একটু পড়ে নাও। বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষ আর y অক্ষ থেকে 5 আর 2 পরিমাণ অংশ ছেদ পতন করে, আর যে যার কেন্দ্র কিনা এই রেখাটার উপরে অবস্থিত। x অক্ষ থেকে 5 একক ছেদ করে আর y অক্ষ থেকে হলো 2, তাহলে বলছে যে আর বৃত্তটার কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত। রেখাটা সম্পর্কে একটু, 2x - y = 6, 6 দিয়ে ভাগ করলে x/3 y/-6 = 1, বুঝতেছো? তাহলে বলতো এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? 3,0 আর 0। 3,0 আর 0,-6 ছেদ করে, তাহলে ওই রেখাটার উপরে হলো কেন্দ্র। সো অক্ষ যেহেতু বলছে, আমাদের অক্ষের মধ্যেই চিত্রটা আঁকতে হবে। আচ্ছা ভাই, x minus o x minus b এটা কি ফার্স্ট ক্লাসের প্রমাণটা ওইটাই? এটা না, সেকেন্ড ক্লাসে 7 নাম্বার সূত্রের প্রমাণ করাই দিচ্ছি, x - x1 x - x2 প্লাস y - y1 মাইনাস, সেকেন্ড ক্লাসে ফার্স্টেই করাইছি প্রমাণটা। দেখো আমাদের সিরিয়ালি পড়া আছে, আগামী কালকে আমার 4.1 অবশ্যই শেষ হয়ে যাবে, আমার মনে হয় 4.2 ও ধরে ফেলতে পারবো, আর 4.2 এরও 3টা ক্লাস হবে, সেটা আমরা ইনশাআল্লাহ। তোমাদের মানে 4 শেষ হয়ে গেলে আমরা রিভাইজ শুরু করবো ইনশাআল্লাহ। রিভাইজ বলতে সিকিউ এমসিকিউ সলভ করব, জোর দিব হচ্ছে এমসিকিউ এর উপরে, কারণ তোমরা তো সিকিউ মোটামুটি আইডিয়া করতে পারবে, এমসিকিউ এর কিন্তু শর্টকাট অনেক টেকনিক আছে, এগুলো শিখাবো তোমাদের। জুন মাসে আমরা যদি রিভাইজ গুলো দিতে পারি, আর দেখি কলেজের মানে কলেজ কবে খুলে, বা আমরা সেকেন্ড পেপার ইনশাআল্লাহ শুরু করব জুলাইয়ে, অথবা যদি সম্ভব হয় ঈদের পরে।
এরা আমি আসল চিত্রটা বুঝাই দিই আগে। এরা এটা বুঝছো, এই সরল রেখাটা ডানে 3 আর নিচে -6 ছেদ করছে, তাহলে এই সরল রেখাটার সমীকরণ হলো 2x - y = 6। এই সরল রেখা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো ভাইয়া? সবাই জানে -g - f। প্রশ্নে বলছে এই বৃত্তটা x অক্ষ থেকে 5 আর y অক্ষ থেকে 2, মানে এতটুকু হলো 5 আর এতটুকু হলো 2। এরা কেউ কি বলতে পারবা x অক্ষ থেকে খণ্ডিত জ্যার দৈর্ঘ্য কত? 2√g² - c। 2√g² - c, এটা হলো 5। আর y অক্ষ থেকে খণ্ডিত জ্যার দৈর্ঘ্য কত? 2√f²-c। 2√f², এটা হলো 2। তাহলে এই তিনটা ইকুয়েশন থেকে আমাকে আলটিমেটলি GFC এর ভ্যালু বাই করতে হবে। আসো আমরা করি। ধরি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এরা আমাকে বলো, আমি তোমাদের সর্বদা বলছি যে সরল রেখাটাকে আগে সিদ্ধ করতে বলো। বৃত্তের কেন্দ্র -g - f, 2x - y = 6 রেখার উপর অবস্থিত, অর্থাৎ সিদ্ধ হবে x এর স্থলে g -g, y এর স্থলে f। তাহলে f হইল 2g + 6। f হইল 2g + 6। ওকে, আমরা f এর মানটা পেয়ে গেলাম। এবার আবার 2 × √g² - c, এটা হইল 5। তার মানে এখান থেকে g² - c হইল 25/4, ইকুয়েশন 2। আরেকটা আছে, এবং 2√f² - c কত? 2। তার মানে f² - c হবে 1। তাহলে এটা গেল 3। তাহলে এখান থেকে আমার টার্গেট হচ্ছে জিএফসি বের করা। মাথার মধ্যে একটা বুদ্ধি আসতেছে, 2 থেকে 3 বাদ দিই তাহলে সি বাদ হয়ে যায়, জি আর এফ থাকে। সেখানে এফ এর মানটা যদি বসাই দিই তাহলে কি ভেড়া সব জি হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? এটা সমাধান আসলে খুব একটা কঠিন বিষয় না। 2 - 3 g² - f², 25/4 থেকে 1 গেলে 21/4 হয়। জি মানে তো g², f মানে হচ্ছে 2g + 6 হোল স্কয়ার, 21/4। g² 4g² + 24g + 21/4। তারাই গুণ করো আগে -3g² - 24g -36 = 21/4, -12g² - 96g, 36 × 4 144। এবার সব ডানে নিয়ে যাও, এক প্রান্তে নিলে কি হয় সেটা দেখো। 12g² + 96g + 5। একবারে এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করা যায় 3 দ্বারা কেটে দিলে 4g² + 32g + 55। 55 × 4 হলো 220, 22 10 এ 220। সো 2g কমন নিলে 2g + 11, 5 কমন নিলে 2g + 11। সো 2g + 11, 2g + 5। তাহলে আমার মনে হয় আর ক্যালকুলেশন আমি না করি, বাকি ক্যালকুলেশন বোধহয় তোমরা করতে পারবা। এখান থেকে জি এর দুইটা মান আসবে, জি এর দুইটা মান তুমি এখানে বসাইলে এফ এর দুইটা মান পাবা।
এফ এর দুইটা মান তুমি এখানে বসাইলে সি এর দুইটা মান পাবে, তাহলে দুইটা বৃত্ত হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এটার ক্যালকুলেশন বাকিটা কমপ্লিট করবা। 21 নাম্বার হয়ে গেল, আমাদের শুধু বাকি আছে কি বুঝো, 12 থেকে 15, 17, 18 এই পাঁচটা কালকে করবো আমরা। আর বাকি অঙ্কগুলো একটু দেখবা কোনোটা এমন আছে কিনা যে পারো নাই। অঙ্ক যেগুলো হোমওয়ার্ক দিছি ভালো করে চেক করবা, আগামীকালকে দেখা হচ্ছে।